বিহার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথপুর ডিগ্রি কলেজে। এই মুহূর্তে আমাদের মাঝে আছেন লাইভে আমাদের সবার প্রিয় টিচার নন্দীরগাঁও প্রাইমারি স্কুলের শিক্ষক রুবেল স্যার। রুবেল স্যার, বন্যা পরিস্থিতি নিয়ে কিছু বলেন। বন্যা পরিস্থিতি, ধন্যবাদ সুজনকে। বন্যা পরিস্থিতি আসলে বর্তমান যে অবস্থা আপনারা জানেন যে বর্তমান অবস্থা বন্যা, কিন্তু অবনতির দিকে, উন্নতির কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। যদিও এখন বৃষ্টি নাই, কিন্তু বৃষ্টি না হলেও পাহাড়ি ডলের যে পানিগুলো এখন এই দিকে বেশি আসতেছে, আসার ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে অত্র অঞ্চলের যে পানির যে বর্তমান অবস্থা, এটা বাড়তেই চলছে, মানে বাড়তেছি, কমতেছে না। মানে বন্যা পরিস্থিতির যে কোনো উন্নতি দেখতেছি না। তো এভাবে যদি বাড়তে থাকে এবং বৃষ্টি হয়, তাহলে একসময় দেখা যাবে যে আমাদের অত্র অঞ্চল 2022 সালে যে বন্যা হয়েছিল, সে বন্যাকেই হার মানাবে, যে অবস্থা আমি দেখতে পাচ্ছি। এখন আসছি আমরা জগন্নাথপুর ডিগ্রি কলেজের একদম সামনে আছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বিল্ডিং ভবন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের 4তলা একটি ভবন এখানে দেখতে পাচ্ছি। এবং 4তলা ভবনে দেখতে পাচ্ছি বনবাসী কিছু মানুষ, যাদের বাড়িঘর আসলে বিভিন্নভাবে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারা এখানে এসেছেন এবং তারা এখানের জানমাল এবং বিভিন্ন জিনিস নিয়ে আসলে তারা আমরা দেখতে পাচ্ছি যে দুটি গাড়ি এখানে, কিন্তু প্রশাসনের দুটি গাড়ি এখানে যে বন্যা দুর্গত যে মানুষ, বনবাসী যে মানুষগুলো এখানে আসলে ওদেরকে দেখার জন্য হয়তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের কিছু লোকজন এখানে আসতেছেন, হয়তো তারা তাদের অবস্থা দেখে তাদের বিভিন্ন সহযোগিতা করতে পারে, চেষ্টা করবে। এবং আমরা চাই যে যারা বন্যা দুর্গত বা বন্যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা যাতে ভালো কিছু প্রশাসন থেকে, শুধু প্রশাসন থেকে নয়, ব্যক্তিগত আমাদের এলাকায় অনেক ব্যক্তিবর্গ আছেন যাদের অবস্থা খুবই ভালো, তারা তাদের পক্ষ থেকে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এবং আমাদের অত্র অঞ্চলের যে বন্যা পরিস্থিতি আমরা আশাবাদী, আসলে যেহেতু বৃষ্টি হচ্ছে না, বন্যা পরিস্থিতিটা আসলে সহনীয় পর্যায়ে বা মানুষের নিয়ন্ত্রণে চলে আসবে, এইটা আমরা আশা রাখতেই পারি। এবং এই আশা রেখে আমরা জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে আমি রুবেল আহমেদ এখানেই শেষ করছি। ধন্যবাদ।